শুভা, তোর অঙ্কুর দা আসছে দেশে। চেয়ারম্যান বাড়ি থেকে আব্বাকে ওরা খবর পাঠিয়েছে। তারা বোধহয় এবার তোকে ঘরে তুলে নিবেই। আব্বা অনেক রেগে আছে। আজকে নিশ্চয় তোদের বিয়ে নিয়ে আব্বা চেয়ারম্যান বাড়ির লোকদের মানা করে আসবে। চেয়ারম্যান বাড়ির লোকদের মানা করবে, কিন্তু অঙ্কুরকে কি করবে আব্বা? সে তোকে কিন্তু জ্যান্ত পুঁতে ফেলবে এ কথা শুনলে। তুই আল্লাহর ওয়াস্তে আব্বাকে বলে দে তুই এই বিয়েতে রাজি। না হলে তোর কপালে দুঃখ আছে রে শুভি, লিখে রাখো। শ্যামা মাথ থেকে কানে ধরে শুভাকে বাড়ি টেনে আনে। শুভার জীবন আরও একবার তছনছ করে দিতে সে আসছে। কথাটা যেমন শুভাকে ভয় কাঁপিয়ে তুলল, তেমনি আব্বা এই বিয়ে ভাঙতে গেছেন শুনে শুভা খুশিতে নেচে উঠল। শ্যামার দুহাত চেপে ধরে নেচে নেচে বলে, সত্যি আপা, আল্লাহ, আব্বা বিয়ে ভেঙে দিলে খুব ভালো হবে আপা। উই গম্ভীর মশাইকে বিয়ে করতে হবে না। জানো আপা, সবার সামনে অঙ্কুর দা কেমন চুপ করে বসে থাকে, আর আমার সামনে একদম রাক্ষস হয়ে যায়। সারাক্ষণ শুধু চিৎকার আর চেঁচামেচি ছাড়া আর কিছু চেনে এ বান্দা। আব্বা কি বলবে ওদের বলো না। শ্যামা বোনের কথা শুনে দীর্ঘশ্বাস ফেলল। শুভার মুখ চেপে ফিসফিস করে বলল, আস্তে বল, আব্বা শুনলে কি মনে করবেন? সাথে কি চেল্লায় সে তোর উপর? সারাক্ষণ তোর বোকা বোকা কাজ সে সহ্য করবে কেন? বড় হয় না তোর? তুই কি কখনো বড় হবি না শুভি? এসবের কারণে তুই বিয়ে ভেঙে দিবি। অঙ্কুর শুনতে পেলে শুভা ছোট ছোট চোখে শ্যামার চোখে চোখ রাখে। তারপর নিজের স্বকীয়তা বজায় রেখে বলে, বেশ হবে আব্বা এ বিয়ে ভেঙে দিলে। আমি কোন দুঃখে আব্বাকে মানা করব? আমি তো নাচবো এখন। অঙ্কুর দ্বার আর কাছাকাছি আসতে হবে না। জানো বিয়ের আগে একদম কাছে ঘেস না, ঘুটুম পেঁচার মতো আমার দিকে চেয়ে দাঁত পিষে থাকত, অথচ বিয়ের পর সারাক্ষণ আমার সঙ্গে ঘুরঘুর করে। বড় বাচ্চা বেঁচেছি বল আপা। শ্যামা সব শুনে হতভম্ব হয়ে গেল। বড় বোন হিসেবে এসব কথা শুনতে তার বড্ড অসুবিধে হচ্ছে। তাও সে নিজেকে সামনে বোনকে রাজি করানোর চেষ্টায় বলল, মানুষ বিয়ে করে কিসের জন্য? বউ কাছে থাকবে বলেই তো। তুই এসবকে এমন চোখে কেন দেখছিস? শুভা নাক ছিটকাল। মুখ হামটি দিয়ে বলল, হু, বিয়ে নয়, জোর করে বিয়ে বল। আমাকে ধরে বেঁধে বিয়ে করেছে। আমি মোটেও করতে চাইনি বুঝেছ আপা। এই শুভি, আম পেরেছি, খাবি? উঠোন থেকে শুভার বান্ধবী অনুর কথা শুনে খুশিতে খলবলিয়ে উঠল শুভা। বোনের এসব কথা হাওয়ায় উড়িয়ে দিয়ে দৌড়ে উঠোনের দিকে ছুটে। শ্যামা মাথায় হাত দিয়ে বিছানায় বসে। তখন মোবাইলে কল আসবো অঙ্কুরের। বিদেশি নাম্বার। শ্যামা কি বলবে তাকে এখন? তার বউ তার থেকে নিষ্কার পেতে চাইছে। অঙ্কুর শুনলে কি যে করবে ভেবেই ভয়ে নেতিয়ে যাচ্ছে শ্যামা। শ্যামা কল ধরে কানে রাখে। ওপাশ থেকে অঙ্কুরের গম্ভীর গলা শোনা গেল, শ্যামা, ওকে কি বলা হয়েছে আমি আসছি? শ্যামা ছোট করে উত্তর দেয়, হ্যাঁ, শুনেছে। অঙ্কুর স্বস্তি পেল বোধহয়। জিজ্ঞেস করে, কোথায় ও? শ্যামা শুভার ঘরে না থাকার কথা আর বলে না অঙ্কুরকে। শুধু জানায়, এই তো আম্মার কাছে। রান্না শিখছে। দেব। অঙ্কুর চোখ বুজে ভ্রু বাঁকিয়ে মানা করে বলে, না, রাখছি। সঙ্গে সঙ্গে কল কেটে দেওয়া হয় ওপাশ থেকে। শুভা আম মরিচ মাখ দিয়ে খাচ্ছে। অনু খেতে খেতে তৃপ্তির ঢেকুর তুলে বলে, সুবিরে, তুই আম মাখটা যা বানাস না। তোর বর তো তোর আম মাখা খেয়েই ফিদা হয়ে যাবে। খুশি হয়ে তোকে আদর দেবে অনেক। মিলিয়ে নিস আমার কথা। শুভা মুখ ভেঙচায়। আদর করবে? হা। শুভা এই বিয়ে করবেই না। আসুক দেশে। মাটির তলায় লুকিয়ে যাবে শুভা, তাকে খুঁজে পেলে তো চিবিয়ে খাবে। শুভা আম মাখা খেতে খেতে এসব ভেবে মুচকি মুচকি হাসতে লাগল। শুভার হাতে আইফোন। কিনে দিয়েছে অবশ্য অঙ্কুরদা। কিনে দিয়েছে শুভার এসব লুকোচুরি দেখে। একটা ফোন দিলে শুভা তার সঙ্গে কথা না বলার বাহানা পাবে না। অথচ অঙ্কুরকে অবাক করে শুভা কলই ধরে না কারো। বিদেশি অঙ্কুর দাঁতে দাঁত চেপে এসব সহ্য করেছে 3 বছর। আর নয়। একবার দেশে ফিরুক না, মেয়েটার উড়া বন্ধ করবে। হঠাৎ ফোন করে শুভার হাতের মোবাইলে একটা মেসেজ এলো। ফের সেই চেনা নম্বর। রেখা, আজকাল রান্নাও শিখছ, জামাই আসছে দেখে। জামাইকে শুধু রান্না করে খাওয়ালেই চলে না জানো তো। সঙ্গে এন্টারটেইন করতে হয়। এটাও শিখে রাখো, কাজে লাগবে। শুভা মেসেজ পড়ল। শেষের কথা শুনে মৃদু স্বরে আর্তনাদ করে উঠে অনুকে বলল, সে আসছে রে অনুমিনু। আমার আর এবার রক্ষে নেই। সুদে আসলে সব উসুল করবে। হুমকির ধরন দেখেছিস। পারছে না ফোনে ঢুকে কাঁচা চিবুতে। না জানি আব্বা বিয়েটা ভাঙতে পারল কিনা। অনু শুভার কথা শুনে হতভম্ব হল। জিজ্ঞেস করে, বিয়ে ভাঙবে মানে? তুই কি অঙ্কুরদাকে ছেড়ে দিচ্ছিস শুভি? শুভা ছলছল চোখে মাথা নাড়ল। অনু যেমন কথাই বলতে ভুলে গেল। শটান করে শুভার মাথায় থাপ্পড় দিয়ে খিচিয়ে বলল, গাধীর বাচ্চা, জীবনেও মানুষ হবি না তুই। এই জন্যেই তোর কপালে অঙ্কুরদা জুটেছে। না হলে গরু জুটত, গরু। শুভা রাগ নিয়ে তাকালো যেমন। সবাই অঙ্কুরদার ভক্ত। অথচ শুভা দু চোখে এ মানুষটাকে শত্রু ভাবে, শত্রু। অঙ্কুর মেসেজ পাঠিয়ে কিছুক্ষণ বসে থাকল।
বরাবরের মতো এবারে মেয়েটার কোনো রিপ্লাই এলো না। রেগে সে টাওয়াল ছুঁড়ে ফেলল বিছানায়। সদ্য শাওয়ার নেওয়া গা এখনো ভিজে, চুল এলোমেলো পড়ে আছে কপালের উপর। অঙ্কুর সোফায় বসে মাথা হেলাল। রাহাত ফ্ল্যাটের লক খুলে অঙ্কুরের কাছে আসে। হাতে ফোন দেখে বুঝতে পারে কাহিনী কি। রাহাত বিছানার উপর থেকে টাওয়াল সরিয়ে বসল। চোখ বুজে বোধহয় হিসাব কষতে থাকা অঙ্কুরের দিকে চেয়ে বলল। আবারও রিপ্লাই দেয় নাই। বধূ বানাবা কচি দেখে মামা, এখন ভুগো। অঙ্কুর সোজা হয়ে বসল। ভ্রু বাঁকিয়ে তাকিয়ে বলল, কাছে থাকলে সাহস হইত না ওর। দূরে আছি, ভাবছে কিছু জানি না ওর ব্যাপারে। খেতে বসে আম খাইতেছে, অথচ বলছে রান্না করে। উই করবে রান্না। দেখা যাবে পুরো হাত পুড়িয়ে নিজেই ইনজুর্ড। রাহাত মাথা নেড়ে হেসে উঠল। অঙ্কুর জিজ্ঞেস করল, যাচ্ছিস তো দেশে? তোর টিকিট কাটব। কত লাগবে? পার পার্সন 1,20,000। বড়লোকের বড়লোকই কারবার। আচ্ছা কাট তাহলে। চেয়ারম্যান সাহেব, আমি বিষয়টা মানতে পারছি না। মেয়ে আমার বড্ড ছোট। এত দ্রুত। হাসিব চেয়ারম্যান আর চোখে ছোট ভাইয়ের দিকে তাকান। ইশারায় কথাবার্তা চলল তাদের কিছুক্ষণ। পরপর তিনি গলা কেশে বলেন, বিয়ে তো হয়ে আছে, এখন তুলে নিয়ে নেওয়া ভালো না। ছেলেকে কথা দিচ্ছি আমি বাবু সাহেব। ও আসার পর বউ ঘরে না আনলে বড্ড রাগ করবে। তারপর নিজে নিজে মিনমিন করে বলেন, শুধু রাগ হলেও কথা ছিল। মেয়েকে ধরে বেঁধে বাড়ি আনলে যা মান সম্মান ছিল সব যাবে। বেওয়ারা পুরুষ মানুষ। এই সন্তান আমার হতেই পারে না কখনো। শুধু চেহারা মিলে গেছে দেখে। নিজের ভাবনা অসম্পূর্ণ রেখে হাসিব চেয়ারম্যান গলা পরিষ্কার করে সোজা হয়ে বসে বলেন, বিয়ের পর মেয়ে আপনার আমার ঘরে নিজের মেয়ে হয়েই থাকবে। ওর বয়সের দিকটা আমাদের মাথায় থাকবে বাবু সাহেব। শুধু বিয়েতে রাজি হন আপনি। ছেলে আমার এত বছর পর বাড়ি আসছে। ওকে এবার আর নারাজ করতে চাইছি না। সুভার বাবা তাজ্জব হয়ে গেলেন। এরা যে মাথায় দড়ি বেঁধে লেগেছে বোঝাই যাচ্ছে। মানা করার সকল উপায় বন্ধ করে রেখে দিয়েছে। সবগুলো বজ্জাতের হাড্ডি। বাবু সাহেব কি আর করবেন? ওদের কথা মেনে নেওয়া ছাড়া তার হাতে কোন পথ খোলা রইল না। তারপর একদিন রাত দেখানো, অবশেষে অঙ্কুরের বিয়ে হল নরম সরল সুভার সঙ্গে। দেখা গেল, এই দুঃখেই সুভা কাঁদতে কাঁদতে বিয়ের দিন অবধি চলে গেল। এই এখন সুভা বসে আছে বাসরে। অঙ্কুর কিন্তু এখন অবধি ঘরেই আসেনি। বাইরে অঙ্কুরের কাজিনদের সঙ্গে তার বোঝাপড়া চলছে, দামাদামি হচ্ছে। অঙ্কুরের ভারী গলার আওয়াজ শোনা যাচ্ছে বারবার। সুভা পালনের উপর বসে তজবির মতো জপ করছে, সে না আসুক, না আসুক, না আসুক। তবে আল্লাহ সুভার কথা তেমন একটা পাত্তা দিলেন না। অঙ্কুর রুমে এলো। বধূবেশে সুভাকে দেখে মদ্যপ চোখে চেয়ে এগিয়ে গিয়ে বসল বিছানায়। ঘোমটার আড়ালে সুভা ভীষণ নার্ভাস, কাঁদছে ভীষণ। অঙ্কুর ঘোমটাটা তুলে সুভা অঙ্কুরের চোখে চোখ রাখে। অঙ্কুর চেয়ে থাকলো অনেকক্ষণ। সুভা চোখ সরিয়ে ফেলল। অঙ্কুর বলল, আমার কাছে থেকে পালিয়ে বেড়ানো সুভাকে এখন কে বাঁচাবে? হুঁশ দেয়ার। অঙ্কুরের কথায় ঠাট্টা। সুভা বুঝল আজ তাকে বাসর রাতে নাকানি চোবানি খাওয়াবে অঙ্কুর। সুভা মিনমিন করে উত্তর দিল, আর হবে না। অঙ্কুর ভ্রু বাঁকায়, কি হবে না? পালাবে না। সেই সুযোগ আছে আর। সুভা মাথা নাড়ায়, অঙ্কুর হাফ ছাড়ে। এসির টেম্পারেচার কমিয়ে দিয়ে বলল, ফ্রেশ হয়ে আসো। আজকে রাতটা তোমার জন্য হয় জান্নাত না হয়ে জাহান্নাম হবে। গো। সুভা রাতটা কেঁপে উঠল ভয়াবহভাবে। তবুও সে ফ্রেশ হল। বাথরুম থেকে বের হতেই অঙ্কুর কোলে তুলে নিল সুভাকে। সুভা আতঙ্কে গলা পেঁচিয়ে ধরল ওর। অঙ্কুর বিছানায় এনে শুইয়ে দিল ওকে। সুভা কাঁপছে। অঙ্কুর বলল, 1 মাস টাইম দিলাম। প্রেমে পড়বে আমার এই 1 মাসে, আমার অত ধৈর্য নেই। বুঝেছ? সুভা ভাবল, এ কেমন কথা? এভাবে টাইম দেখে, ঘড়ি দেখে প্রেমে পড়া যায়? পাগল না হলে কি বড্ড উন্মাদ তার স্বামী। সুভাকে বিরাটটা অঙ্কুর বুকে নিয়ে ঘুমিয়ে গেল। সুভার প্রেমে পড়তে হাইস্ট লাগলো 15 দিন। সুভা বড্ড উন্মাদ লোকের প্রেমে পড়ে একদম যাচ্ছে তাই অবস্থা। সুভার সঙ্গে লোকটা একদিন সারাদিন কথা বলেনি, কারণ স্বরূপ জেনেছে সুভার বিনা কারণে বাপের যাওয়া। ওই দিন থেকে সুভা বুঝে অঙ্কুর কি ভয়াবহভাবে জড়িয়ে গেছে সুভার সঙ্গে। আজ অঙ্কুরের সামনে নিজেকে মেলে ধরবে সুভা। কে যেন বলেছে, জামাই রাগ করলে এই টোটকা কাজে লাগানো যায়। তাতেই জামাইয়ের রাগ একদম বলে পানি। সুভা তাই ফিনফিনে সিল্কের শাড়ি পরে বেডরুমে অপেক্ষা করছে অঙ্কুরের। বারান্দায় দাঁড়িয়ে আকাশ দেখছিল সুভা। অঙ্কুর এসেছে রুমে। অঙ্কুরের বড্ড গিল্টি ফিল হচ্ছে, সুভার সঙ্গে আজ অকারণেই রাগটা দেখালো ও। মেয়েটা কি ভাবছে, কাঁদছে কিনা জানে না। বারান্দায় সুভাকে দেখে অঙ্কুরের ঠোঁটে হাসি ফুটল। সে তখনও লক্ষ্য করেনি সুভার আবেদনময়ী রূপ। সোজা গিয়ে সুভাকে পেছনে থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ ডুবিয়ে জাস্ট একটা কথা বলল, সরি। সুভা অঙ্কুরের গালে গাল রাখল, বলল, আপনার দেওয়া আজ 1 মাস পূরণ হয়েছে অঙ্কুর। অঙ্কুর যেমন শুনেনি, সে সুভার ঘাড়ে না খসতে খসতে বলল, হুম। সুভা আবার বলল, আমি আজ আপনাকে নাম ধরে ডেকেছি অঙ্কুর। অঙ্কুর যেমন এখনো বুঝেনি, সে ব্যস্ত সুভার গায়ের ঘ্রাণ নিতে। খানিক সময় পর হুট করে মাথা তুলল অঙ্কুর।
হতভম্ব কণ্ঠে বলল, আজকে আগস্টের 2 তারিখ। শুভা হালকা হেসে মাথা নাড়ল। তুমি আমাকে নাম ধরে ডেকেছ, রাইট? অঙ্কুরের চোখে মুখে উজ্জ্বলতা। শুভা এবারেও হাসে। অঙ্কুর খুশিতে কোলে তুলে ফেলল শুভাকে। পুরো রুমটা কোলে তুলে ঘুরিয়ে বলল, বৌরে, আমি সাকসেসফুল। আমার বালিকা বধূর মনে আমার জন্য ভালোবাসা জন্মেছে। ও মাই গড, কিভাবে হলো এটা? অঙ্কুর এভাবে ঘোরাচ্ছে। শুভা ভয়ে গলা জড়িয়ে ধরল অঙ্কুরের। অঙ্কুরের বুকে মুখ লুকিয়ে বলল, জানি না কিভাবে, কখনো নিজেকে জিজ্ঞেস করিনি। অঙ্কুর হাসল, ভুবন ভুলন হাসি দিয়ে বলল, জিতে গেছি আমি, রাইট? হু। শুভার হাস্যরত উত্তর। অঙ্কুর শুভাকে বিছানায় শোয়াল। কপালে চুমু খেয়ে বলল, জান্নাত দেখতে চাও বউ? শুভা অঙ্কুরের গলার কাছটায় হাত রেখে কিছুটা উঁচু হয়ে চুমু খেল ওর অ্যাডামস অ্যাপলে। ফিসফিস করে বলল, অবশ্যই। অঙ্কুর হেসে উঠল। ভালোবাসার পূর্ণতায় নিজেকে মাখিয়ে মায়াভরা দৃষ্টিতে চেয়ে থাকল নিজের বালিকা বধূর পানে।